আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তো হঠাৎ কি মনে করে লুৎফর ভাই এই অদমের কথা হঠাৎ মনে করলেন যে? হুম। কোনো খোঁজই নাই আপনার? কি অবস্থা? হ্যাঁ, আমি তো পূর্বের মতোই ইনশাল্লাহ খুব ভালো আছি। ব্যবসা বাণিজ্য সবকিছু বেশ ভালোই চলছে। তো ভাইয়ের কি অবস্থা? ভাইয়ের পুলিশের চাকরি বাকরি করতো, উনি কি ডিউটিতে জয়েন করছেন নাকি বাসায় বসে আছেন? লুৎফর ভাই, এইটা নিয়েই তো বড় সমস্যার মধ্যে আছি। এই যে সমন্বয়করা যে আন্দোলনটা করলো, সেখানে তো তোমার ভাই বড় অপরাধী ছিল। সেও কত মানুষরে অত্যাচার করছে, মারছে। যাই হোক, নিজের দুর্বলতা থাকলে যা হয় আর কি। বুঝতে পারছেন? মানে আপনার ভাই এখন, তারা তো ডিউটিতে অনেকে জয়েন করছে কিন্তু উনি যায় নাই। উনি না গিয়ে উনি আর কি করবে? যে পলাতক ছিল, এখন এসে ওই যে ভ্যান গাড়ি চালাচ্ছে, তাছাড়া তোর ওনার কোনো কর্ম নাই। এমনও তো না যে জায়গা জমি আছে সেইগুলা বিক্রি করে অথবা সেগুলা চাষা বা হাল চাষের কাজ করবে, তাও তো না। কিচ্ছু না, ওই একখানে ভ্যান কিনে ভ্যান চালাচ্ছে। তারা আর কি বলবো এখন? সংসারে ছেলে মেয়ে হয়ে গেছে, এখন সংসারটা বড়। এখন ওই ইনকামে কি আর চলবে? আপনি বলেন। আমার এখন একটা কিছু করতে হবে। লুৎফর ভাই শোনেন তো, আপনি আমার একটা কোনো চাকরি বাকরি দেন, নাইলে আপনার ভাই একটা দেন। তাছাড়া হবে না কিন্তু। আমি এভাবে চলতে পারছি না। এর আগে না আপনি বলছিলেন যে আপনি আমার একটা চাকরি দেবেন। আমি তো তখন ঠাট্টা মনে করছিলাম, কারণ আমার হাজবেন্ড তখন আহ পুলিশের চাকরি করতো, বেশ তখন তো ভালোই চলতো। এখন তো আর আসলে সবই হারা গেছে। এটা তারই দোষে। তা আপনার যদি কোনো সেরকম কোনো ব্যবস্থা থাকে একটু আমাকে বলেন না ভাই, প্লিজ। আসলে সত্যি আমি ঠাট্টা করছি না। আমি খুব দুর্গতির মধ্যে পড়ে গেছি ভাই। আমাকে একটু সহযোগিতা করলে আমার আসলে একটু ভালো হতো, বুঝতে পারছেন? বলেন কি ভাবি? ভাই ভ্যান গাড়ি চালাচ্ছে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে? অসম্ভব। এইটা আসলে আমি মানতে পারছি না। আপনি মনে হয় আমার সঙ্গে ঠাট্টা করছেন ভাবি। তাই কি হয় নাকি? কেন, ভাই কি নিজে হাতে কাউরে মারছে? আর ভাই যদি কোনো কিছু করেও থাকে, ওই সময় তো পুলিশরা প্রশাসন যাই ছিল না ছিল, এটা শেখ হাসিনা নিজের হুকুমের গোলাম ছিল। ওনার হুকুমে অনেক কিছু করছে, তারা অপরাধ করছে। আর তার জন্য তো আহ অনেকেরই সাজা হয়েছে, অনেকের দেশ ছেড়ে পালাইছে। তো ভাই যদি মার্ক হয়ে না থাকে, তাহলে তো চাকরিতে জয়েন না করে ভুল করছে মনে হয়। এটা আসলে তার দুর্বলতা। আরে ভাই, আপনার ভাইয়ের মধ্যে এতটাই ভয় ঢুকছে, মানে তার সামনে অনেক পুলিশ অফিসারকে উড়াই দেওয়া হয়েছে, মারা হয়েছে। এই সমস্ত অনেক কিছু হয়েছে, যার কারণে মানে উনি আর ওই চাকরিই করবে না। ওই চাকরির কথা শুনলে ওনার ভিতরটা চমকে ওঠে। এই জন্য বলে কি যে আমি যদি ভিক্ষা করেও খাই, তো আর আমি পুলিশের চাকরিতে জয়েন করতেছি না। কখনোই না। মানে আমার জীবনে যা ঘটছে আর যা দেখছি, আর আমি নিজে হাতে যে অপরাধগুলা করছি, এই এই দেহ, এই মন, এই হাত নিয়ে আর ওইভাবে আমি ওই চাকরি করবই না। সে কিছুতেই রাজি হচ্ছে না। তো সে সুন্দর কি করবে? কোনো কর্মই নেই। আবার সে বলে কি যে কোনো কোম্পানি, ইন্ডাস্ট্রি, কোনো মিল কারখানা, কোনো অফিস আদালতে আমার মতো লোক এই মানুষের মধ্যে ফেস হয়ে এই চাকরি আমি এখন করতে পারবো না, কারণ আমি মানুষের কাছে মার্ক হয়ে আছি। সোশ্যাল মিডিয়া, টিভির পর্দায় আমার ছবি উঠানো আছে। তারা যদি আমাকে পায় একদম দিনের বেলা, তারাই মানে ই করে ফেলবে। তার চেয়ে কি আছে আমি চুপি চাপা গ্রামগুলোর মধ্যে ভ্যান গাড়ি চালাই টালাই যেভাবে হোক, না হলে ছোট্ট মুদিখানার দোকান টোকান দিয়ে তরকারি ব্যবসা টবসা করে যা হয়ে একটা কিছু করে চলবো। তা কি করব বলেন? আপনিই বলেন। এখন তারও তো ওই সমস্যা, আসলে তো তাই, জীবনে বেঁচে থেকে তো একটা কিছু করতে হবে। তার কথা যে আমি বাইরে গেলে আমি বাঁচবই না, হয়তো আমার কোনো সমস্যা হবে। আমি ওই জন্য তার তার দিকে তাকে আর কি, তাকে কোনো প্রেশার দিচ্ছি না। আসলে তার যেটা ভালো হয় সে সেটাই করুক। তো এই জন্য বললাম কি যে তাকে বাদ দিয়ে আপনার ফ্যাক্টরিতে আমাকে একটু কাজের ব্যবস্থা করেন। আমি যাব। আপনার ইতিপূর্বে আগে আমাকে বলছিলেন, আসলে আমি সেদিন সত্যি ঠাট্টা করে বলছিলাম, কিন্তু আজ আমি আপনাকে সত্য বলছি। মানে একদম সত্য সত্য। আপনি আমাকে কবে ডাকবেন বলেন? বলেন কি ভাবি? আপনার কথা যতই শুনছি, আমি ততটাই যেন অবাক হয়ে যাচ্ছি। এই দুর্গতি হয়ে গেছে? আচ্ছা ভাবি, আপনি বলুন তো, আপনার লেখাপড়া কতদূর করছিলেন? লেখাপড়া তেমন একটা না ভাই। অনার্স পাশ করে তারপরেই বাবা মা আমাকে এই পুলিশের সঙ্গে বিয়ে দিয়ে দিছিল। এই তো আর কি, চলবে। হ্যাঁ ভাবি, তাহলে তো বেশ বড়ই ভালো হয়। চলবে না মানে? 100 বার চলবে। এক কাজ করুন, আপনি আপনি আগামী শনিবার থেকে আমার অফিসে জয়েন করেন। গার্মেন্টসের এদিকে আপনার কোনো কাজ নেই, শুধু আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে অফিসে রাখবেন। আপনাকে একটা সুপ্রিম পাওয়ার দেওয়া হবে। বুঝতে পারছেন? রুদ্ধর ভাই, আপনি সত্যি বলছেন?
বলেন কি? তাহলে তো আমার মাথার উপর থেকে বড় একটা বোঝা নাবে ভাই। আপনি আমাকে রক্ষা করলেন, কারণ দেখেন আমি চলতেই পারছি না, আর এই লজ্জার কথাটা কাউকে শেয়ার করতে পারছি না ভাই। আসলে আপনি আমার সেই মানে মানে হাই স্কুলের সেই বাল্য বন্ধু, কিন্তু আজ আপনি গার্মেন্টস মালিক হয়েছেন আর আমি আজকে একটা সাধারণ পুলিশ কনস্টেবলের বউ হয়েছি। এতটুকুই পার্থক্য ভাই। তো সেই থেকেই তো আপনার সঙ্গে আমার পরিচয়। তো আপনি যদি আমাকে এই উপকারটুকু সত্যি করেন ভাই, আসলে আমি খুব খুশি হলাম। শনিবারে তাহলে যাব। হ্যাঁ ভাবি, আপনি শনিবার থেকে জয়েন করেন। আর আরেকটা কথা শোনেন, আমি যখন যেখানে যাই আমার গাড়িতে সবসময় আপনি আমার পাশেই থাকবেন। এইটা আসলে ভাই আবার মাইন্ড করবে না তো? যদি তাকে বুঝিয়ে সুঝিয়ে আপনার চাকরিটা করতে পারেন, স্যালারিটা প্রথম থেকে বেশ ভালো মোটামুটি একটা স্যালারি ধরা হবে, যেটাতে মোটামুটি আপনার সংসারটা চলতে পারবে। বুঝতে পারছেন? আমি নাম বলবো না, তবে আপনি একটা মাস প্রথমে ডিউটি করেন, স্যালারিটা আপনার হাতে দিব, তারপরে আপনি খুশি মনে বাসায় ফিরবেন। তবে আরেকটা শর্ত আছে, আমি যখন যেটা করতে বলবো আপনি কিন্তু আমার সঙ্গে সেটাই সেভাবে মন জুগিয়ে চলতে হবে। পারবেন তো? হ্যাঁ, আমি তো ডিউটি ঠিক করেই করব। মানে আমার ডিউটির মধ্যে কোনো গাফিলতি থাকবে না। তবে কি যেন একটা বললেন, মানে আপনার সব কথা শুনতে হবে, সত্য দিচ্ছেন। কি এমন কথা ভাই যেটা আমি রাখার মতো না, বা এইভাবে বলে কয়ে নিচ্ছেন, ঠিক বুঝলাম না তো। আহা, তেমন কিছু না। তবে ভাবি, যখন আমাদের শিপমেন্টের চাপ পড়ে যাবে, তো অফিসে কখনো কখনো আমার সঙ্গে আপনার ওই রাতটুকু থাকতে হবে। পরের দিন আপনি আবার ডিউটি করে তারপরে বাসায় ফিরবেন। এরকম যদি কিছু কিছু সময় ফেস করে আপনি চলতে পারেন, তাহলে ভাইকে বুঝিয়ে সুঝিয়ে বলে তারপরে আপনি আসবেন। তাছাড়া আসলে এভাবে হবে না। আর আপনার র‍্যাংক থাকবে অনেক উপরে, আপনার স্যালারিও অনেক ধরা হবে। শুধু আপনি আমার মন জুগিয়েই চলবেন। নাকি আরো বোঝাইতে হবে আপনাকে? ভাই, আমি বুঝি না, আমি ঠিকই বুঝতে পারছি আসলে আপনি তলে তলে কত দূর আগাচ্ছেন। কিন্তু আসলে কি এটা সম্ভব হবে বলেন? আমি বুঝলাম আপনি আমাকে র্যাঙ্কটাও বাড়াই দিবেন, আমার স্যালারিও অনেক ধরবেন, আমার সংসার খরচ নিয়ে খুব ভালোভাবে চলতে পারবো। সবই ঠিক আছে, কিন্তু দেখুন তো, আপনি আসলে যেটা আমার কাছে চাচ্ছেন বা আশা করতেছেন, এটা কি মানানসই হবে বলেন? আরে ভাবি, চাকরি বাকরি করতে গেলে অনেক কিছু ফেস করে চলতে হয়। এটা কোনো ব্যাপার না। কেনই বা মানানসই হবে না? আমি একটা গার্মেন্টসের মালিক। আর আপনি যখন আমার পার্সোনাল ভাবে আমার সঙ্গে অলওয়েজ থাকবেন, আপনাকে দেখে কত গার্মেন্টস কর্মীরা, কত নিচের জিএমপিএম ওরা সবাই আপনাকে কত সম্মান করবে। আর আপনি শুধু মানে আমাকে একটু মনটা জুগিয়ে চলবেন। দেখেন, আমার কিন্তু এইসবের কোনো অভাব নেই। আমি যখন মুখ দিয়ে শুধু একটু বলতে দেরি, কিন্তু এগুলা আমদানি হতে দেরি হয় না। কিন্তু আমি চাচ্ছি না যে অন্যথায় আমি পা রাখি। এটা আপনিই শুধু পূরণ করবেন। পারবেন তো? লুৎফর ভাই, আচ্ছা, আমি সব বুঝতে পারছি, এত ভেঙে বলতে হবে না। তো সপ্তাহে কয়দিন এরকম আপনার সঙ্গে এরকম করতে হবে? মানে এইটা একটু আমাকে ধারণা দেন তো। মানে এদিকে আমারও তো আপনার ভাইকেও সামলাতে হবে বাড়িতে, আবার এদিকে আপনাকেও অফিস সামলাতে হবে, আবার আপনারও পার্সোনাল কথা শুনতে হবে। এই জন্য আর কি, মানে আমারও তো আবার পেরে উঠতে হবে, তাই না? আরে ভাবি, পারবেন না কেন? অবশ্যই পারবেন। এত বড় একখান দানবের মতো মানুষ আপনি। যে সুন্দর টল ফিগার চেহারা, যে সুন্দর স্বাস্থ্যের অধিকারী আপনি। আর আপনার কাছে এটা কোনো ব্যাপার হলো? আরে ধরে নেন সপ্তাহে ২ দিন অন্তত আমার সঙ্গে আপনি এভাবে থাকবেন। মানে আমি যখন যেটা বুঝতেই তো পারছেন যা বলতে চাইছি। এটা আমার অফিসেই ওখানে পাশেই যে আমার পার্সোনাল রুম, ওখানে আপনি সবসময় ঢোকার অধিকার আপনার থাকবে। আপনি থাকবেন আমার সঙ্গে। আর এদিকে ভাইকে সময় দিবেন। একটা রুটিন করে নেবেন। তারপরেই হবে। আর এইভাবে দিনের পর দিন চলবেন। তাছাড়া আপনার আর কোনো কাজ নেই। শুধু এই অফিসটা সামলানো আর আমাকে সামলানো। এটা তো পারবেন নাকি? আর বেশি কিছুই না। আর যা যা করা লাগবে এটা আমার সমস্ত সেক্টরে, এক সেক্টরে এক কর্মকর্তার সেটআপ করা আছে। শুধু আপনি আমাকে সামলাবেন। পারবেন না এটা? হুম? হ্যাঁ, পারবো। কিন্তু কিন্তু আচ্ছা, আপনার ভাই আবার যদি এটা বুঝে ফেলে, মানে কোনো প্রকারে এটা বুঝবে না তো সে? আমি আবার এটা টেনশন করছি। আর যাজ্ঞা, আর যান, আমি কথা দিলাম আপনাকে, আমি সপ্তাহে 2 দিন হোক আর 3 দিন হোক আপনাকে দেখে নেবো যে আপনি কত পারেন। আপনাকেও সামলাবো,
মানে আপনারই আমি বিরক্ত তরা ফেলবো। আর এদিকে আমার সংসারও সামলাবো, ছেলে মেয়ে লেখাপড়া করে তো তাদেরকেও দেখতে হবে, প্লাস আপনাকেও দেখবো আমি, কোনো সমস্যা নেই। তবে আমার চাকরিটা আপনি কনফার্ম যখন করছেন আমি খুব খুশি হয়েছি। আর শনিবার থেকে আমি চলে আসতেছি। তবে অফিসে কি আপনার অফিসিয়াল কোনো ড্রেস আছে নাকি আমি শাড়ি পরে আসবো? ভাবি, আপনি সালোয়ার কামিজ পরে আসবেন আর একটু সাজুগুজু করেই থাকবেন। আপনি এমনি দেখতে শুনতে যখন ভারী সুন্দরী, আমার তো খুব পছন্দ হয়। আপনাকে আমি পছন্দ করতাম সেই ছাত্র জীবন থেকে। আজও আপনার সঙ্গে আমি যোগাযোগটা রাখছি, বোঝেন না আপনি এটা? তবে আপনি এক কাজ করবেন, সালোয়ার কামিজ পরে আসবেন, সুন্দরভাবে আসবেন, যাতে আপনাকে দেখে সবসময় আমি স্যাটিসফাইড থাকি, খুশি থাকি, বুঝতে পারছেন? আর আপনি ভাইকে এদিকে টাকা পয়সা যখন সংসার রাজার হালে চলবে সুন্দরভাবে, তখন ভাইও আপনাকে আর কোনো মাইন্ড করবে না বা এমন কোনো কিছু বলবে না। কোনো সমস্যা নেই। তাকেও চালাবেন, প্লাস আমার দিকে আপনার একটু সুনজর রাখলেই হবে। আর আমি মালিক হয়ে যখন আপনার মাথার উপর আমার হাতটা রাখছি, আপনার সাংসারিক টেনশন আর থাকবে না। একদম অভাব দূর হয়ে যাবে। এদিকে আপনি নিশ্চিত থাকুন ভাবি। ঠিক আছে ভাই, আমি আপনার কথা শুনে খুব খুশি হলাম, আর আমার খুবই আনন্দ হচ্ছে ভাই। তবে লুৎফর ভাই, আমি কিন্তু শনিবারে আসছি, আর এই খুশির সংবাদটা আপনার ভাইকে আজকে বাসায় আসলে তাকে সবকিছু বুঝিয়ে বলবো, বলে টলে আমি আপনাকে মাঝখানে একবার ফোন দিয়ে জানাই দিব। আর শনিবারে অবশ্যই আমি আসছি। তো এখন ফোনটা রাখি। আর না হয় আপনি রাত্রে একবার আমাকে ফোন দিয়েন। আর আপনি আমাকে যেটা বলছেন আপনি নিশ্চিন্তে থাকুন, সব হবে। পাগল কোথাকার, হাসিনা আমি দেখবো আপনি কত পারেন। এই নিয়ে কোনো টেনশন করেন না তো। এতদিন আগে বললেন না, এই আগে বললেও তো আমি আপনার কাছে যেতাম। এখন অভাবে পড়ছি, তাই আরো এটা আপনার ঠিক সঠিক সময় আমাকে চাকরিটা দিচ্ছেন। চিন্তা করে বুকা ছেলে। ঠিক আছে, রাখতেছি। রাত্রি একটু ফোন টোন পারলে দিও। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে আপনি যদি বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আবার নতুন আরেকটি গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আল্লাহ হাফেজ।